চট্টগ্রামের আনোয়ারায় কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরুমচড়া কৃষক দলের উদ্যোগে বরুমচড়া রাস্তার মাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলার কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির আহমেদ সহ আরও অনেকে। বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও অসহায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জাফরনগর অপূর্ণচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো অফিসের প্রতিনিধি সুমন চক্রবর্তী, বাংলা টিভির সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি নওশিন আল মাহমুদ, চিত্র সাংবাদিক এনামুল মিন্টু, অপূর্ণচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস, সহকারী প্রধান শিক্ষক বিভাস চক্রবর্তী, সহকারী শিক্ষক দেলার হোসেন, সূর্য তরুণ যুব ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মুরাদ সহ অন্যান্যরা। পরে চৌধুরী লোকমানের জন্য দোয়া ও মোনাজাত শেষে শতাধিক অসহায় দুস্থ পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মরত ৫৪৫ জন ট্রেনি জুনিয়র অফিসার, ট্রেনি সহকারী অফিসার, ট্রেনি সহকারী ক্যাশ অফিসারকে পুনরায় চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রেনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ গাজী আবু বাক্কার ফাহিম, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ হেলাল উদ্দিন সহ প্রায় শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেভিল হান্ট অপারেশনের সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মবের প্রকোপ কমবে, আশ্বাস আইন উপদেষ্টার। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত